নমস্কার বন্ধুরা, তো দেখো আমি কালকে সকালবেলা ধান সিদ্ধ করেছি। তো রান্নাঘরে ধান সিদ্ধ করেছি কারণ বাইরে যেখানে আমি ধান সিদ্ধ করতাম সেখানে জল বেজে গেছে। আর এখন তো বর্ষাকাল, বাইরে ধান সিদ্ধ করা যায় না। উনানটা কাটা ছিল, সেটার মধ্যে জল জল মানে বাজে নেই, কিন্তু একদম উনানটা ভিজে কীরকম হয়ে গেছে। তো ভিজা উনানে তো বেশি একটা জাল জ্বলবে না, এর জন্য রান্নাঘরেই চলে আসি ধান সিদ্ধ করতে। তো কালকে হয়ে গেছে ধান সিদ্ধ, তো কালকে সকালে করেছি ধান সিদ্ধ, তাই ওটাই আমি আর কি কালকে সন্ধ্যাবেলা আবার সকালে রান্না করেছি, দুপুরে রান্না করেছি। তো ভাবছি যে বিকেলে উনানটা লেপবো, তো লেপতে পারি না, এর জন্য রাত্রিবেলায় লেপছি। কারণ তোমরা তো জানো রান্নাঘরে ধান সিদ্ধ করলে কী অবস্থা হয়, উনুন টুনুন ভেঙে একদম শেষ হয়ে যায়। তাই ভাবছি এটা আমি লেপে নিব। তো এই যে উনুনটা যে আমি লেপছি, এটা কিন্তু সন্ধ্যারও পরে রাত্রি হবে, তখন রাত 7টা বাজে, তখন আমি উনুন লেপতেছি। আর এই মাটিগুলো না খুব শক্ত, এত শক্ত যে ওই শিল মানে পাথর দিয়ে না ভাঙলে। প্রথমে ঝিকগুলো আগে ভিজে নিচ্ছি, মানে উনানের ঝিক। এই দেখো, আর এই মাটিগুলো এত শক্ত, মানে পাথর ছাড়া ভাঙবে না, পুরা শক্ত মাটিগুলো, খুব ভালো। এখানকার উনান লেপার মাটিগুলো খুব ভালো, একদিন লেপলে তোমার 4-5 দিন যাবে, তবুও ভাঙবে না। আর আমি তো সব সময় খড়ি দিয়েই রান্না করি, কারণ আমার গ্যাস নেই। গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো হয়নি, আর সেরকম টাকা পয়সাও নাই যে আমি একটা গ্যাস নিজে পার্সোনাল কিনে নেব। এর জন্য ভাবলাম যে খড়ি দিয়ে রান্না করি। তো দেখো এই যে আমার উনানগুলো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা দেখো। তো ভাবছি মানে এখন তো উনান লেপা শেষ হয়ে গেছে, তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শোয়ার আগে ঘরের এই যে ঘরের জায়গাটা, যে মেঝেটা, এটা শোয়ার আগে লেপে তারপরে শুয়ে পড়বো। এটুকু শুধু লেপলাম, এটুকু লেপে খাওয়া দাওয়া করে নেব, কারণ রাত্রি হয়ে গেছে। কারণ 2টা উনান তো জোড়াতে অনেকটা সময় লাগে, তো এখন বেজে গেছে 9:30, তো খেতে খেতে আধা ঘন্টা সময় লাগবে। তো 10টার সময় সবারই খাওয়া দাওয়া হয়ে যাবে, তখন আমি শুধু ওই মেজোটা লেপে নেব রান্নাঘরে। এটা শুধু উনুনের পাটটা লেপলাম।